সময়ের সাথে সাথে এখন চাহিদা শীর্ষে গেমিং ইন্ডাস্ট্রি। প্রযুক্তির উন্নতি এবং নতুন আবিষ্কারের ফলে এই গেমিং ইন্ডাস্ট্রি এখন বিলিয়ন ডলারে পরিণত হয়েছে। একটি প্রতিবেদনে দেখা গিয়েছে 2020 সালে বিশ্বজুড়ে ভিডিও গেমের বাজার মূল্য ছিল 174.9 বিলিয়ন মার্কিন ডলার, যা প্রতি বছর 19.6% হারে বাড়ছে এবং সামনে আরও বাড়বে। আসলে গেমিং ইন্ডাস্ট্রিতে বিলিয়ন ডলারের বাজার রয়েছে, সুতরাং বুঝতেই পারছেন সময়ের সাথে সাথে গেম ডেভেলপমেন্টের চাহিদাও বেড়ে চলছে। তাই আপনি যদি একজন প্রফেশনাল মানের গেম ডেভেলপার হয়ে ক্যারিয়ার করতে চান তাহলে এখনই শুরু করার উপযুক্ত সময়। আজকে এই পডকাস্টে গেম ডেভেলপমেন্ট কি এবং গেম ডেভেলপমেন্ট শিখে কিভাবে প্যাসিভ ইনকাম করবেন সেই বিষয়ে আলোচনা করা হবে। গেম ডেভেলপমেন্ট কি? আমরা আমাদের কম্পিউটার এবং মোবাইলে যে গেমগুলো খেলি এবং এই গেম তৈরির প্রক্রিয়াকে মূলত গেম ডেভেলপমেন্ট বলা হয়। এই গেমগুলো এমনিতেই আসে না, কেউ না কেউ তৈরি করে। যেমন ডেভেলপমেন্টের বিভিন্ন ধাপ রয়েছে, যেমন গেম ডিজাইন, কোডিং, অ্যানিমেশন ইত্যাদি। গেম ডেভেলপাররা সেই ধাপগুলো ভালোভাবে কমপ্লিট করে একটি গেম ডেভেলপমেন্ট করে থাকে। গেম ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার রয়েছে, যেমন ইউনিটি ইঞ্জিন, গেম ইঞ্জিন, তারপর হচ্ছে মডেলিং সফটওয়্যার, 3D মডেলিং সফটওয়্যার অ্যান্ড হচ্ছে যে আনরিয়েল ইঞ্জিন। এই আর্টিকেলে আনরিয়েল ইঞ্জিন নিয়ে আলোচনা করব, কেন আপনি গেম ডেভেলপমেন্টের জন্য এই আনরিয়েল ইঞ্জিনকেই বেছে নেবেন এবং এর বিশেষ সুবিধাগুলো সম্পর্কে জানবো। কেন আনরিয়েল ইঞ্জিন নিয়ে গেম ডেভেলপমেন্ট শিখবো। মডার্ন ট্রিপল টাইপসের গেমগুলোতে ব্যাপকভাবে ব্যবহার হয় এই ইঞ্জিন। ছোট বড় সকল ধরনের স্টুডিওতেই গেম তৈরিতে এই ইঞ্জিন ব্যবহার করে থাকে। অসাধারণ গ্রাফিক্স এবং ভালো অপটিমাইজেশনের জন্য এই ইঞ্জিনটি বেশ জনপ্রিয়। C++ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্বারা লজিক ডিজাইন করা হয়। এছাড়াও পাওয়ারফুল ভিজুয়াল স্ক্রিপ্টিং টুল থাকায় এই দিয়ে বিগিনাররা খুব সহজেই গেম ডেভেলপমেন্টের স্বাদ নিতে পারেন। আনরিয়েল ইঞ্জিন শেখার জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানাটা একদমই আত্মবশ্যক না। ভিজুয়াল স্ক্রিপ্টিং করে অনেক ভালো মানের গেম বানানো সম্ভব। কোর্সটিতে আমি মূলত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নো কোডিং ছাড়াই ভিজুয়াল স্ক্রিপ্টিং এর মাধ্যমে সবকিছু শিখিয়েছি। তার মানে যারা প্রোগ্রামিংকে ভয় পান তারাও নির্ভয় কোনো রকম প্রোগ্রামিং ছাড়াই প্রফেশনাল মানের গেম ডেভেলপ করতে পারবে। আনরিয়েল ইঞ্জিন দিয়ে গেম তৈরি করতে কি কোডিং দক্ষতা একদমই প্রয়োজন? আনরিয়েল ইঞ্জিন দিয়ে গেম তৈরি করতে আপনার কোডিং দক্ষতার প্রয়োজন নেই। এটি একটি ভিজুয়াল গেম ডেভেলপমেন্ট টুল সেটের মাধ্যমে কাজ করে, যার মাধ্যমে প্রোগ্রামিং জ্ঞান ছাড়াই আপনাকে গেম বানাতে আনরিয়েল ইঞ্জিনের নো কোড টুলস ব্যবহার করে আপনি ইন্টারফেস ডিজাইন করতে পারবেন ও আকারের মধ্যে গেম লজিক সেট করতে পারেন এবং বিভিন্ন গেম মেকানিক্স তৈরি করতে পারবেন। সাধারণত এই টুলস ব্যবহার করে আপনি ড্র্যাগ এন্ড ড্রপ পদ্ধতিতে বিভিন্ন অপারেশন সেট করতে পারবেন, যার জন্য কোনো কোডিং জানার প্রয়োজন নেই। আনরিয়েল ইঞ্জিন দিয়ে একটি গেম তৈরি করতে যে ধাপগুলো জানতে হবে। 1 নম্বর হচ্ছে প্রজেক্ট নির্ধারণ। প্রথমে আপনার গেমের প্রজেক্ট নির্ধারণ করতে হবে। এটি খুবই গুরুত্বপূর্ণ, তাই গেমের জন্য আকর্ষণীয় এবং সঠিক প্রজেক্ট নির্বাচন করতে হবে। গেমের ধরন, ক্যাটাগরি, গেম প্লে, গ্রাফিক্স, অডিও এবং আপনার লক্ষ্য ঠিক রাখুন। 2. সফটওয়্যার সেটআপ অ্যান্ড কনফিগার। আনরিয়েল ইঞ্জিন সেটআপ করতে হবে এবং গেম ডেভেলপমেন্টের জন্য প্রয়োজনীয় সেটিংস কনফিগার করতে হবে। ডেভেলপমেন্ট টুলস ইনস্টল এবং প্রজেক্টটি তৈরি করতে হবে। সঠিকভাবে শুরু করতে সবকিছু কনফিগার করে ফেলে আপনি সুন্দরভাবে গেম ডেভেলপমেন্ট করতে পারবেন। 3. গেমের লেভেল ডিজাইন। গেমের লেভেল ডিজাইন এবং লেভেল এডিটর ব্যবহার করে লেভেলগুলো তৈরি করতে হবে। গেমের প্রধান ভূমিকা, স্থান, মানচিত্র, প্রপার, পাজল, নির্দেশিকা, কমপক্ষে একটি লেভেলের আইডেন্টিটি, কার্যকারিতা, আইএমপি, আইন এবং কমপক্ষে একটি লেভেলের সাথে সম্পর্কিত সবকিছু নির্ধারণ করতে হবে। 4. গেমের মেকানিক তৈরি। গেমের মেকানিক নির্ধারণ করতে হবে এবং ব্লুপ্রিন্ট বা কোডিং ব্যবহার করে গেমের কার্যকারিতা তৈরি করতে হবে। আপনি আনরিয়েল ইঞ্জিন এবং ব্লুপ্রিন্ট ব্যবহার করে মেকানিক্স তৈরি করতে পারবেন, যেমন চালানো, বাধা, অতিক্রম, বীরত্ব, পাজল এবং কাউন্টার সিস্টেম ইত্যাদি। 5. গ্রাফিক্স এবং অডিও ডেভেলপমেন্ট। গেমে গ্রাফিক্স এবং অডিও ডেভেলপমেন্ট করতে হবে। বিভিন্ন অ্যাসেট তৈরি করতে হবে যা আউটসোর্স করতে হবে, যেমন টেক্সচার্স, মডেল, অ্যানিমেশন, শব্দ, সঙ্গীত ইত্যাদি। আনরিয়েল ইঞ্জিনের সহায়তায় এই অ্যাসেটসগুলো গেমে সংযুক্ত করে এবং গ্রাফিক্স এবং অডিও ক্যাটাগরি অনুযায়ী পরিবর্তন করতে হবে। 6. সবকিছু পুনরায় টেস্ট করতে হবে। সবকিছু কমপ্লিট করতে গেলে গেমটি টেস্ট করতে হবে এবং কোন ধরনের সমস্যা থাকলে সেগুলো সংশোধন করে নিতে হবে। টেস্টিং করে দেখতে হবে যে গেমটি সঠিকভাবে কাজ করছে কিনা আপনার মতো করে, যেমনটা আপনি চেয়েছিলেন। টেস্টিং এর মাধ্যমে সিস্টেম, গেম প্লে, অডিও, গ্রাফিক্স সমস্যাগুলো সমাধান করে গেমটি পাবলিশ এবং প্রস্তুত করে ফেলতে হবে। 7. গেম পাবলিশ। সবকিছু ঠিক থাকলে গেমটি পাবলিশ করে দিন, যাতে অন্যান্য ব্যবহারকারীরা এটি খেলতে পারে। আপনি চাইলে মার্কেট প্লেস ব্যবহার করে গেমটি পাবলিশ করতে পারেন বা অন্যান্য প্ল্যাটফর্মে গেমটি পাবলিশ করতে পারেন। মোবাইল গেম হলে সেই ক্ষেত্রে গুগল প্লে স্টোর এবং অ্যাপ স্টোরে পাবলিশ করতে পারেন। আনরিয়েল ইঞ্জিন দিয়ে গেম ডেভেলপমেন্ট করার সুবিধা। 1.
কোডিং দক্ষতা ছাড়াই গেম ডেভেলপমেন্ট করা যাবে। আনরিয়েল ইঞ্জিন দিয়ে কোনো রকম কোডিং দক্ষতা ছাড়াই গেম ডেভেলপমেন্ট করা যায়। এটা বেশিরভাগ ইউজারের জন্য উপযুক্ত। যাদের কোডিং সম্পর্কে জ্ঞান নেই বা কোডিংকে অনেক ঝামেলা মনে করে তাদের জন্য এটি বেশ সুবিধাজনক। 2. দ্রুত গেম ডেভেলপমেন্ট করা যায়। আনরিয়েল ইঞ্জিন দিয়ে গেম ডেভেলপমেন্ট করলে ডেভেলপমেন্ট প্রক্রিয়া দ্রুত এবং সহজ হয়। এখানে আপনি গ্রাফিক্যাল ইন্টারফেস ব্যবহার করে ডেভেলপমেন্ট কার্যক্রম সম্পাদন করতে পারেন, যা ডেভেলপমেন্ট প্রক্রিয়াকে সহজ করে তোলে। 3. ভিজুয়াল ডেভেলপমেন্ট। আনরিয়েল ইঞ্জিন দিয়ে গেম ডেভেলপমেন্ট করলে আপনি ভিজুয়াল ডেভেলপমেন্ট টুলস ব্যবহার করে কাজ করতে পারেন। এটার মানে হলো আপনি গ্রাফিক্যাল ইন্টারফেসের মাধ্যমে গেমের কার্যক্রম নির্মাণ করতে পারবেন এবং ডেভেলপমেন্টের সময় দেখতে পারবেন গেম কি আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে হচ্ছে কিনা। 4. কমপ্লেক্সিটি ম্যানেজমেন্ট। আনরিয়েল ইঞ্জিন দিয়ে গেম ডেভেলপমেন্ট করলে কমপ্লেক্সিটি ম্যানেজমেন্ট অনেক সহজ হয়। আপনি ডেভেলপমেন্ট প্রক্রিয়ায় ভিজুয়াল কন্ট্রোল ব্যবহার করে কমপ্লেক্স টাস্কগুলি পরিচালনা করতে পারবেন এবং কোডিং নির্ভর করতে হবে না। 5. টিম গঠন করে কাজ করা যায়। আনরিয়েল ইঞ্জিন দিয়ে গেম ডেভেলপমেন্ট করলে আরো একটি বিশাল সুবিধা পাওয়া যায়, সেটা হচ্ছে টিম গঠন করে কাজ করা যায়। টিমের সদস্যরা সহজে একই প্রকল্পে বা একই প্রজেক্টে সহযোগিতা করতে পারবে এবং বিভিন্ন ধাপে তাদের পরিকল্পনাও পরিচালনা করতে পারবে। এবার আসি প্লে স্টোরে গেম পাবলিশ এবং ফ্রিল্যান্সিং করে প্যাসিভ আয় কিভাবে করবেন। বর্তমানে সবাই স্মার্টফোন, ল্যাপটপ ও কম্পিউটার ব্যবহার করে থাকে, আর এই সকল ডিভাইস ব্যবহার করে আর গেম খেলে না এমন মানুষ খুব কম রয়েছে। আপনি চাইলে আপনার তৈরি করা গেম প্লে স্টোরে পাবলিশ করে ইনকাম করতে পারবেন। প্লে স্টোর হলো একটি বিশাল প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার তৈরি করা গেমগুলো পাবলিশ করে ইনকাম করতে পারবেন। এমনকি গেমে অ্যাডস দেখেও প্যাসিভ ইনকাম করা যায়। আর ফ্রিল্যান্সিং সেক্টরগুলোতে গেম ডেভেলপারদের জন্য হাই ডিমান্ডের প্রচুর জব রয়েছে। আপনি যদি ফাইবার, আপওয়ার্ক, মার্কেট প্লেসে একটু ঘাটাঘাটি করেন তাহলে দেখতে পারবেন যে সেখানে প্রফেশনাল গেম ডেভেলপারদের অনেক ডিমান্ড। অনেক বড় প্রজেক্টের গেম তৈরি করার জন্য টিম মেম্বার হিসাবে গেম ডেভেলপারদের হায়ার করা হয়। আর অনেক ছোট ছোট কাজও রয়েছে যা করেও প্রতি মাসে ইনকাম করা যায়। এছাড়াও আপনি চাইলে অফলাইনেও অনেক ক্লায়েন্টের কাজ করে ইনকাম করতে পারবেন। আসলে গেম ডেভেলপমেন্ট এমন একটি সেক্টর, আপনি যদি একবার এই সেক্টরে এক্সপার্ট হয়ে যেতে পারেন তাহলে নানান উপায়ে ইনকাম করা সম্ভব। কিভাবে শিখবেন প্রফেশনাল গেম ডেভেলপমেন্ট? গেম ডেভেলপমেন্ট কি, কিভাবে কাজ করবেন গেম ডেভেলপমেন্টে, এবং গেম ডেভেলপমেন্ট করার জন্য কোন সফটওয়্যারটি ভালো, এই সম্পর্কে আমরা এত সময় জানলাম। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে কিভাবে শিখবো এই গেম ডেভেলপমেন্ট। আপনার জন্য সুখবর হচ্ছে আমাদের এমএসবি একাডেমিতে সম্পূর্ণ বাংলায় পাবলিশ করা হয়েছে প্রজেক্ট বেসড নো কোড গেম ডেভেলপমেন্ট মাস্টার ক্লাস নামে একটি কোর্স, যেখানে কোনো রকম পূর্ব অভিজ্ঞতা এবং প্রোগ্রামিং নলেজ ছাড়াই আপনি যদি আনরিয়েল ইঞ্জিন দিয়ে প্রফেশনাল মানের কম্পিউটার অথবা মোবাইল গেম তৈরি করে গেম অ্যাডস, গুগল অ্যাডস, গেম সেল, ইন অ্যাপ পারচেস এবং হাই ডিমান্ডের সব ফ্রিল্যান্সিং জব করে ইনকাম করতে হয়, সব বিষয়ে কমপ্লিট গাইডলাইন দেওয়া হয়েছে। আপনি কোর্সটিতে একবার জয়েন করলে লাইফ টাইম কোর্স অ্যাক্সেস পাবেন এবং কাজ শেখার জন্য যে সফটওয়্যার লাগবে সবকিছুই কোর্সের সাথে দিয়ে দেওয়া হবে। আর যে কোনো সমস্যায় কোর্সের প্রাইভেট গ্রুপ তো থাকছে যেখানে আপনি পোস্ট করে হেল্প নিতে পারবেন। সো এখন আপনার যদি ইচ্ছা থাকে একজন গেম ডেভেলপার হয়ে ক্যারিয়ার গড়ার, তাহলে এই পডকাস্টটি শোনা শেষে জয়েন হয়ে যান কোর্সটিতে। পরিশেষে একটি কথা, দিন যত যাবে গেমিং সেক্টরের আরো বিলিয়ন ডলারের বিজনেসে পরিণত হবে। তাই বলা যায় আপনি যদি এই গেমিং সেক্টরের প্রফেশনাল ভাবে কাজ শিখতে পারেন তাহলে সফল ক্যারিয়ার করতে পারবেন। কারণ এই সেক্টরে যে পরিমাণের চাহিদা সেই তুলনায় প্রফেশনাল মানের ডেভেলপার অনেক কম রয়েছে। তাই সমালোচনা করে এই সেক্টরে স্কিল অর্জন শুরু করে দিন।